হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আজকে দেখো আমি বাসন নিয়ে একগাদা বসে গেছি, কেন পিকনিক করার পরে অনেক বাসন জমেছিল। তো এখন দেখো, কালকে সকালে আবার সোমবার। কালকে কি বলো তো, কালকে সকালে তো মেয়ের স্কুল আছে, তার জন্য ভাবছি যে বাসনগুলো আগে ঝটপট মেজে নিই। কেন অনেক, আর দুপুরবেলায় দেখো খাওয়া দাওয়ার পরে কড়াই টড়াই যেগুলো ছিল সেগুলো আর মাজা হয়নি। তো আমি ভাবলাম গামলার মধ্যে যে টাংশগুলো ছিল, মাংস ছিল, তারপরে তোমার ভাত ছিল, সেই গামলাগুলো দেখো ঝটপট আমি মেজে নিচ্ছি। কেন সকালবেলায় উঠলেই না ঠান্ডার মধ্যে করতেও ইচ্ছে করে না, তারপরে মেয়ে স্কুলে যাবে, তাড়াহুড়ো লেগে যাবে, ওকে টিফিন গোছানো, ওকে রেডি করানো, মানে অনেকটাই চাপে থাকবো। তার জন্য দেখো আমি রাতের বেলায় যতটা পারছি আর কি করে রাখার চেষ্টা করছি, যে যতটা আমি কাজটা গুছিয়ে রাখলে আমার নিজেরও আর কি সুবিধা হবে এই কাজগুলো আর কি করে রাখলে। আর এদিকে জানোই তো, বাচ্চা বাচ্চা থাকলে যা হয়, এত দুরান্ত কি বলবো। হ্যাঁ, যখন স্কুলে যাওয়ার টাইম হবে তখন আমারও তাড়াহুড়ো লেগে যায়, ওরও কোথায় ওকে রেডি করানো, ওকে খাওয়ানো, ওকে ওর বই খাতা গুছিয়ে দেওয়া। হ্যাঁ, এইসব করতে করতে আর কি অনেকটা টাইম চলে যাবে। তারপরে তোমাদের দাদা ভাইয়েরও আবার কাজ আছে, তো কাজে যাওয়ার জন্য ওরও আবার সকালে টিফিন করে দেওয়া, এরকম তাড়াহুড়ো আমার লেগেই থাকবে জানো না। তার জন্য আমি ভাবছি যে আজকে সকাল সকাল আর কি মানে মানে কী বলতো, সকাল সকাল যাতে আমি কাজটা আর কি আস্তে ধীরে করতে পারি, তার জন্য আর কি রাতের বেলায় সব বাসনগুলো আর কি মেজে ধুয়ে আর কি রাখছি। তারপরে জানো, আমার ফ্রিজটার মধ্যে কোনো খাবার দাবার আমি রাখতেই পাচ্ছি না কদিন ধরে। কি হয়েছে বলো তো, ফ্রিজটার বন্ধ করে রেখেছিলাম, সেরকম করে সবজি বা মাছ টাছ তো রাখা হয় না। তো এবার কি বলো তো, ওইখানে শ্যাওলা পড়ে গেছে। শ্যাওলা বলতে কেমন, ফাঙ্গাস যেরকম হয় সেরকম আর কি। খাবার দাবার পড়ে পড়ে এরকম হয়ে গেছে। তো ফ্রিজটাকেও ভাবছি কি আজকে রাতের বেলায় আর কি পরিষ্কার করে নেবো। আর এইদিকে দেখো, বাসন তো মাজা হয়েই গেছে, এই জায়গাটা দেখো এখন ভালো করে আমি একটুখানি ধুয়ে নিচ্ছি। কেন বলো তো, এখানটায় আবার দেখো ছুঁচো আমাকে খুব উৎপাত করে। কদিন ধরে হয়েছে আমার ছুঁচো আমার কাজের মাসি হয়ে গেছে জানো তো। যা পাচ্ছে সব নিয়ে চলে যাচ্ছে, আলু পটল যা পাচ্ছে, তারপরে এদিকে বাসনগুলো টেনে টুনে নিয়ে চলে যাচ্ছে জানো না। আর এদিকে খাবার দাবার ধরো, থালার মধ্যে কোনো সময় ধরো একটুখানি ভাত ঠাত থাকলো, বা মাছের কাটা কাটা থাকলো, বা মাংসের কাটা থাকলো, সেগুলো আর কি টেনে টুনে এইদিক ওইদিক নিয়ে ছড়াচ্ছে জানো না। ছুঁচো হয়েছে আমার দারুণ একটা বন্ধু, বন্ধু বলবো না, কাজের মাসিই বলবো। তারপরে দেখো বাসনগুলো ধুয়ে ঠুয়ে রেখেছি, সেটাই তোমাদের সাথে আর কি একটুখানি দেখাচ্ছিলাম। তারপরে চলো, আমার ফ্রিজটাকে দেখো ভাবলাম আজকে রাতেই পরিষ্কার করবো। আর এদিকে দেখো ফ্রিজের কি অবস্থায় দেখো, শ্যাওলা শ্যাওলা কেমন হয়ে গেছে। ফ্রিজ বন্ধ ছিল প্রায় 3-4 দিনের ওপরে। আর এদিকে দেখো কি অবস্থা ফ্রিজটার। দেখো কি নোংরা জমেছে, বেশ অনেক দিন ধরে, কেনার পর থেকে ফ্রিজটা সেইভাবে আমি আর কি আর মোছা টোছাও হয়নি। হ্যাঁ, অনেক দিন বাদে সেই এই ঘর, ও আমাদের ঘরের থেকে, আমাদের বেডরুম থেকে যখন এই ঘরে আনলাম ফ্রিজটা, সে তখন পরিষ্কার করা হয়েছে। আমাদের বেডরুম থেকে তারপরে আর কি এই এই ঘরটার, এটা বাবার ঘর ছিল, বাবার ঘরে আনার সময় তখন একটু পরিষ্কার করে দিয়েছিল তোমাদের দাদা ভাই। হ্যাঁ, তারপরে আর পরিষ্কার করা হয়নি। তারপরে দেখো এতদিন বাদে আমি আবার কি আর কি পরিষ্কার করছি, প্রায় 3 মাস বাদে। হ্যাঁ, 2-3 মাস বাদে আর কি আবার পরিষ্কার করছি। তো দেখো এই ফ্রিজের এই ট্রেগুলোকে না ভালো করে আর কি মেজে ধুয়ে নেবো, কারণ রাতের বেলায় ছাড়া আমি সময় পাই না। দিনের বেলায় এত কাজের চাপ থাকে, মেয়েকে নিয়ে সামলানো। দেখো মেয়ে স্কুল থেকে আসে, কিন্তু মেয়ের পেছনে তারপরে যা টাইম দিতে হয়, ওকে খাওয়ানো, ওকে স্নান করানো, ওর জামা কাপড় ছাড়ানো, কাচা ধোয়া, সবই আর কি লেগে থাকে। তা আমি বললাম না, একা হাতে যখন এতগুলো করতেই হবে, তার রাতের বেলায় বরং সময় আছে, রাতে বরং আস্তে ধীরে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই। আর এগুলো দেখো, এগুলো কাচের না ফাইবারের ঠিক জানি না আমি সঠিক, মনে হয় ভারী, যা দেখে মনে হয় কাচেরই। তো এখন এটা যদি আস্তে ধীরে না মাজি ভেঙেও যেতে পারে, বা ফাইবারের হলেও ভেঙে যেতে পারে। তো আমি এখন মেয়েকে বললাম, বাবা তুই এখানে বসে থাক, হ্যাঁ, আর আমি এগুলো আর কি পরিষ্কার করে নিই। যদি না করি কি বলো তো, এখানে শ্যাওলা জমে জমে আরও আর বাজে একটা গন্ধও বেরোচ্ছে ফ্রিজ থেকে। কি বলো তো, এঁঠো কাটা পড়ে থাকতে থাকতে যা হয় ফ্রিজের ভেতরে, একেবারে অবস্থা খারাপ হয়েছে ফ্রিজটা। তা যাই হোক, এগুলো একটুখানি ভালো করে সাবান দিয়ে আর কি ধুয়ে আমি আর কি পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই নেই, নইলে তোমাদের দাদাভাই থাকলে আমাকে এখন বকা দিত যে রাতের বেলায় তুমি এগুলো নিয়ে কেন বসেছো। ও তো এখন কাজে গেছে। তো সেই ফাঁকে আমিও একটুখানি কি বলো তো দান মেরে নিচ্ছি কাজ করে।
দেখো তোমাদের দাদাভাই থাকলে না আমাকে এগুলো কিছুতেই করতে দিত না, বলতো হ্যাঁ তুমি এই মানে দুপুরবেলায় এত আর কি পিকনিকের এত সরঞ্জাম করলে, আবার এখন আবার এগুলো নিয়ে বসেছো। তো তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে কি এগুলো কিছুই করতে দিত না, তার জন্যই আমি ভাবলাম যাক ও কাজেই গেছে যখন, আমি বরং এই ফাঁকে এই কাজগুলো আর কি করে আগে আগে ভাগে কী বলো তো গুছিয়ে নিই, নইলে না খুব সমস্যা হয়ে যেত। হুম। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই কাজে গেলে এই ফাঁকে আমি এই কাজকর্মগুলো না আস্তে আস্তে করতে পারি। আর তোমরা ভাবো যে রাতের বেলায় কেন, দিনের বেলায় ফ্রিজে কী বলতো জলটাও আছে। হ্যাঁ, আর জলের দেখো স্পিডটাও আছে, আর যখন সকালবেলা এক এক সময় জল চলে যায় 9:30 থেকে জল চলে যায়, আর মেয়ে দেখো বারে বারে আমার কাছে আসার চেষ্টা করছে, আমি বললাম বাবা তুমি এসো না, তাই ওইদিকে তাকিয়ে আমি ইয়ে করলাম, বক বক করলাম যে আসিস না তুই ঘরে চলে যা। হ্যাঁ, ওকে বারবার আর কি বলছি। কেন বলো তো, আমি কাজ করছি তো ওখানে এসে যদি আবার বারবার ইয়ে করে আমারও অসুবিধা হবে। তো সত্যি কথা বলতে মেয়ে আমার খুব ভালো জানো না। এমনি দুরন্ত করে, আমি যখন আর কি ভিডিও করি বা ধরো কোনো কাজকর্ম আর কি করি তখন দেখো মেয়ে আসে না, খুব কমই আসে, আগে খুব আসতো, তারপরে ওকে এখন একটু বড় হয়েছে একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, বোঝানোর আর কি চেষ্টা করি যে বাবা তুমি এগুলো করো না, তখন আবার শোনে কি বলো তো। হ্যাঁ, কিছু কিছু সময় শোনে, কিছু কিছু সময় একদমই শোনে না, খুব দুরন্ত আর কি। কি বলবো জানো না, আর মেয়ে না সত্যি কথা বলতে, হ্যাঁ, অনেক অনেক বাচ্চারা আছে যে না মানে কি বলো তো যে মা বাবার কথা শোনে না সেরকম, কিন্তু আমার মেয়েও তাই সেরকম কথা শোনে না। কিন্তু তাও আমি কিছু কিছু সময় যখন বলি যে বাবা এগুলো করো না, বা ওর পাপা যখন বলে তখন শোনে। হ্যাঁ, নিজের মেয়ে বলে বলছি না, কিন্তু শোনে, কথা শোনে। হ্যাঁ, আর কিন্তু সত্যি কথা বলতে পুরো অগোছালো করে রাখে। দেখো তাই একটুখানি ভালো করে সাবান দিয়ে দিয়ে আর ডলে ডলে আর কি তুলে ভালো করে না পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আগে আমার কাজের লোক ছিল, তো তারাই আর কি করে ঠরে মানে পরিষ্কার করে ঠরে দিত। ফ্রিজ বলো, বাসন বলো, তারপরে ধরো ঘর ঝাড় দেওয়া বলো, ঘর মোছা বলো, তারপরে ধরো ওপরের ঘর ঝাড় দেওয়া, মোছা পরিষ্কার করা, মানে টোটাল কাজই করা হতো। আর এদিকে দেখো বাবা চলে যাওয়ার পরে আমার খুব সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, তোমরা বলবে যে হ্যাঁ আগে ধীর গতিতে আমি আর কি মানে কিছুই করতে করতে হতো না, মানে আস্তে ধীরে ধরো তখন 7:30 পৌনে 8টায় উঠতাম, উঠে ধরো রান্না বান্না করতাম, বাবাকে খেতে দেওয়া এইসব কাজকর্ম, বাবাকে আর কি স্নান করানো, অসুস্থ যখন হয়ে পড়লো এইসব করানো আমি করতাম। আর এখন দেখো মানে কি বলবো, সংসারের সব কাজ দায়িত্বগুলো সব আমার একার ঘাড়ের ওপর পড়ে গেছে। আর দেখো আমার ভাগ্যটাই বা কতটাই বা ভালো, এত ভালো না কি বলবো, বাঁধিয়ে রাখার মতো ভাগ্য। আমার বিয়ের পরে দেখো মেয়ে হওয়ার আগেই মানে মেয়ে হওয়ার 3 মাস বাদেই আমার আর কি মেয়ে পেটে আসলো। বিয়ের পরপরই 3 মাস বাদেই আমার মেয়ে পেটে আসলো, কিন্তু পেটে আসার পরে দেখো শাশুড়ি অসুস্থ হয়ে পড়লো, মানে মেয়েকে বাড়িও আনতে পারলাম না। যখন আমার আর কি আমার ডেলিভারি হয় আর কি, সিজার যখন আমি সিজার হয়েছিল কিন্তু মেয়ে, তো সিজার আমার যখন সিজার করা হলো তখন না, হ্যাঁ, মানে আসলাম, আসার পরে ধরো মেয়ে ধরো 1 মাসের মাথায় আমি আঁতুড় কাটিয়ে যখন বাপের বাড়ি থেকে আসলাম। হ্যাঁ, তারপরেই মানে 2 মাস মতো 2-3 মাস যেরকম রেস্ট থাকে ডাক্তার বলেছিল, তখন আর কি রেস্ট থাকার পরেই আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে গেল। হ্যাঁ, যে আমার বাচ্চাটাকেও যে দেখাশোনা করবে সেটাও আর কি কেউ করতে পারলো না। তাই এক এক সময় চিন্তা করি যে আমার মেয়ের ভাগ্যটাও কতটা খারাপ, যে আজকে মানে আম্মা বা দাদা থাকলে তারা আর কি তার মানে তেল মাখানো বা স্নান করানো বা খাইয়ে দেওয়া এইসব করতো, কিন্তু সেটাও দেখো করতে পারলো না। তাই বলি যে আমার মেয়েটা সেই আদরটাও পেলো না। হ্যাঁ, আমি যেরকম পেয়েছি, আমার ঠাকুমা ধরো আমাকে স্নান করিয়ে দেওয়া খাওয়ানো এইসব করতো, মা ধরো অন্য সংসার কাজ করতো, সেটাও পেলো না। এক এক সময় তাই দুঃখ করি। তারপরে দেখো শাশুড়ি মা চলে না যেতে যেতেই মানে বাবাও অসুস্থ হয়ে পড়লো। তো বাবার দেখাশোনা করলাম, তা আমরাই যতটা পেরেছি মেয়েকে, আমার খুব কষ্ট হয় মনের ভেতরে জানো, তোমাদের সাথে আজকে শেয়ারই করে ফেললাম। হ্যাঁ, আর এদিকে দেখো ফ্রিজটাও কিন্তু সেই ফাঁকে ফাঁকে কাজকর্মগুলো, আর ফ্রিজটাও পরিষ্কার করছি, তোমাদেরকে এই গল্পটা শোনাচ্ছি আর কি। তারপরে দেখো, হ্যাঁ খুব খারাপ লাগে, ও এক এক সময় বলে মা আমার আম্মা দাদা ছবি দেখি না কেন, বা ইয়ে করে ছবি আছে আর কি, সেইভাবে যে তেল মাখিয়ে দিচ্ছে আম্মা বা মানে আমাদের যেরকম ঠাকুমারা তেল মাখিয়ে দেওয়া, মানে দাদারা আর কি ঘুরতে নিয়ে যাওয়া, সেটা আমার মেয়ের কপালে আর কি জুটলো না। ভগবান এমনই স্বার্থপর যে কেড়ে কুড়ে আগে থেকেই নিয়ে নিল দুজনকে।
তো এটাই। আর আর দেখো বাবা অসুস্থ, বাবা তো প্রথম থেকেই 2000 বললো 1 থেকেই অসুস্থ। বাবার তখন আর কি ওই হার্টের কি সমস্যা হয়েছিল, তখন হসপিটালে বললো কয়েক মাস আর কি বিছনায় পড়েছিল, কিন্তু যাওয়ার ক্ষমতা ছিল না। হ্যাঁ, মানে ওঠার ক্ষমতা ছিল না, অনেক কষ্টে বলে এসছে। এই যে আমাদের বিয়েটা বলে হয়েছে বলে অনেক, আমি আসার পরে শুনেছি, বললো মানে কি বলো ওনার মানে আশীর্বাদ তো দূরের কথা, মানে কিছুই ক্ষমতা ছিল না, আস্তে আস্তে সব ঠিক হয়েছে। হ্যাঁ, তাই সেটাই বলি, আমার মেয়ের কপালটা যে এরকমভাবে ইয়ে হবে আমি কোনোদিন ভাবিনি, জানো তো। আমি সবাই বলতো কি বাচ্চারা লক্ষ্মী, মানে লক্ষ্মী মেয়ে হয়েছে লক্ষ্মী। তো আমার মেয়ের কপালটা এরকম যে আম্মা দাদার সেই কোলে কাখে নেওয়া, বা তাকে তেল মাখানো, তাকে খাওয়ানো, তাকে স্নান করানো, তারপরে ধরো ঘুরতে নিয়ে যাওয়া, মানে এগুলো ঠাকুমা দাদু থাকলেই তো আর কি করে বলো। সেটা আমার মেয়ের কপালে আর কি হলো না, সেটাই বলি যে ভগবান এইভাবে আর কি হলো। আর এখন দেখো, এখন তো পড়াশোনা, কত কিছু আর কি, এখন তো মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ, তোমরা যদি বলো যে তোমার মেয়ে তো, তাও তো তোমাদের ভালোবাসায় তো বড় হচ্ছে, হ্যাঁ এটা ঠিক, আমাদের ভালোবাসায় সে বড় হচ্ছে ঠিকই। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে যে মানে এই যে ভালোবাসা, ঠাকুমা দাদুর যে একটা কোলে কাখে নেওয়া বা ঘুরতে যাওয়ার, সেটাই আমার মেয়ে আর কি মিস করলো। হ্যাঁ, সেটাই। আমার কপালটাও সেরকম যে শাশুড়ি মা যে আমাকে হাতে হাতে হেল্প করে দেবে, বা শাশুড়ি আর কি এটা করলো, বা ধরো রান্না করে দিল, বা আমি ধরো মেয়েকে সামলালাম, সেরকমও আমারও হলো না। তাই বলি ভগবানের কাছে যে এরকমভাবে কেন করে। হ্যাঁ, এক একজনের, এই যে তোমাদের ইউটিউবে এক একজনের আমি ভিডিও দেখি, শাশুড়ি মা দেখি কত সুন্দর। হ্যাঁ, মানে বৌমা রান্না করছে, শাশুড়ি মা বাচ্চা আর কি দেখাশোনা করছে, বা বাচ্চা কোলে কাকে নিচ্ছে, কত মিল, আমার খুব ভালো লাগে জানো। সত্যি কথা বলতে সেইগুলো আমি মানে কোনোদিন মানে বিয়ের পর থেকে সেটা ভেবেছিলাম সেরকমই হবে, কিন্তু সেটা আর আশা করতে পারিনি। আর এদিকে দেখো ফ্রিজটাও সুন্দর করে মুছে টুছে নিয়েছি পরিষ্কার করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে, তাই খুব দুঃখও লাগে জানো না। তো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি মাঝে সাঝে বসে গল্প করি। হ্যাঁ, যে কাজের লোক যতই থাকুক তবুও শাশুড়ি মা ধরো একটুখানি ভালো মন্দ পিঠে, এখন শীতের সময় দেখো ভালো মন্দ পিঠে পায়েস সেটা করবে, বা ধরো আমি মেয়েটাকে সামলালাম, মানে এরকম মিলতাল করে করা কিছুই এখন মানে ইয়ে করতে পারিনি, মানে আগে বিয়ের পরেও করতে পারিনি, এখনও আর কি করতে পারছি না। এখন নিজে দেখো নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে। আগে তো, হ্যাঁ যদি বলো যে আগে তো হেল্প করার লোক ছিল, আগে অবশ্যই আমার কাজের লোক ছিল, মিথ্যা কথা কেন বলবো। হ্যাঁ, অবশ্যই কাজের লোক ছিল, কিন্তু এখন দেখো নিজেকেই সব কিছু করতে হচ্ছে। দেখো বাসন মেজে এসে ফ্রিজ মুছে, তারপরে এদিকে দেখো খাওয়ার জলটাও ভরছি, কেন খাওয়ার জলটা আমার একদমই ছিল না। হ্যাঁ, আর তোমাদের দাদাভাই মাঝে সাঝে হেল্প করে। তোমাদেরকে আজকে মনের কষ্টটা আমি আর কি শেয়ারই করে ফেললাম। হ্যাঁ, খুব ভেতরটা আমার খুব কষ্ট লাগে যে কত সুন্দর মিলতাল করে থাকে। আর এদিকে দেখো, আর আমার কপালটাও কীরকম, আমার যা প্রথম থেকেই, মানে আমি জানি না, আমি বিয়ের পর থেকে আর কি এসেছি, মানে আমার ভাসুরের থেকে আমার যা আর কি, আমার ভাসুর আর তোমাদের দাদাভাই আর কি 15-16 বছরের ছোট বড়। হ্যাঁ, মানে 16 বছরের ছোট তোমাদের দাদাভাই। তো এবারে দেখো ওদের আগে, ওরা অনেক আগে বিয়ে হয়ে গেছে, ওর ছেলের বয়সই এখন ধরো 22-23 বছর বয়স, এখন ছেলে ভালো জায়গায় চাকরি করছে। তো দেখো ওদের 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 ইয়েটাই, মানে কি বলতো, সত্যি কথা বলতে ওদেরকেও আমরা আমরা ঠিকমতো পাইনি, আমি পাইনি, বা আমার মেয়েও সেভাবে পায় না। ওরা দেখো আলাদা থাকে। তারপরে দেখো বাসন টাসন মেজে ঘষে জল টল ভরে টরে এসে তারপরে আবার এসেছি যে রাতের বেলা এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, সেটাই আর কি বলেছে। পরে আবার তোমাদেরকে ওই নিয়ে একদিন গল্প করে শোনাবো। তো দেখো ভিডিওটা এখানেই আর কি রেখে দিচ্ছি। আর কি আর কি দেখো জলটা এই ড্রামটায় আর কি ভরে নিই। হ্যাঁ, তারপরে আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এদিকে দেখো জলের এই ড্রামটা ভরা হয়ে গেলেই জল আর কি ভরা শেষ, ঠিক আছে। আর এইদিকে দেখো কি রান্না বান্না করলাম সেটাই তোমাদের সাথে, সেই দুপুরবেলায় তো সে কী রান্না, এই দেখো এই কটা ভাত বেঁচেছে। আর এদিকে দেখো সকালে যে আটা দিয়ে রুটি করেছিলাম সেই আটা মাখাটা একটু রয়েছে। আর এদিকে দেখো সেই ধনেপাতার বড়া আর বেগুন ভাজা। আর এদিকে টমেটো লেবু আর শশা, পেঁয়াজ রয়েছে, শশা শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো মুরগির মাংসের বেশিরভাগ আলুটাই রয়েছে, আর একটু ঝোল, আর অল্প একটু মাংস আছে, এতে আমাদের রাতে হয়ে যাবে। আর এদিকে দেখো এটার মধ্যে ডিম, ফ্রিজটা বললাম না বন্ধ হয়েছে। তারপরে দেখো পরের দিন সকালে চলে এসেছি। হ্যাঁ, পরের দিন সকালবেলায় ঘুমের থেকে উঠে ব্রাশ ট্রাশ করেই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েই মাথায় এক গাদা তেল চাপাতে এসেছি। কেন বলো তো, মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড পরিমাণে। হ্যাঁ,
মাথা যন্ত্রণা করছে, আর তোমাদের দাদাভাই বক বক করছে যে তুমি মাথায় তেল না দিয়ে কী করছো, তার তুলো দিয়ে দিয়ে না তেল দিচ্ছি গোড়ায় গোড়ায়। হ্যাঁ, আর চুলগুলো দেখো পুরো কাকের বাসা হয়ে রয়েছে, কি বলবো তোমাদেরকে, কাকের বাসাও মনে হয় সুন্দর হয়। আর আমার চুলের অবস্থা দেখো, মাথা আশ্রয়ও না, ঠিকও করি না। এ দেখো এখন এমন হয়েছে, কাজ করতে করতে অনেকে পাগল হয়ে যাচ্ছি আমি। কি বলবো, একা একা হাতে সব কিছু করা, তারপর সকালবেলা উঠে আগে ভাবলাম মাথার মধ্যে এক গাদা একটু তেল চাপিয়ে নিয়ে তারপরে অন্যান্য আর কি কাজকর্মগুলো করব। তা তোমাদের দাদাভাই বলছে আগে মাথায় তেল চাপাও, নইলে তুমি পাগল হয়ে যাবে। দেখো কি অবস্থা, জটলি পাকিয়ে গেছে যাকে বলে। শ্যাম্পু করেছি কালকে না, তো এই দশাই আমার হয়েছে। তো কি বলো তো, মেয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে ভাবলাম মাথায় একটুখানি ভালো করে তেল টেল মালিশ করে তারপরে চুলটা ঠিক করে বাঁধি। তোমাদের দাদাভাই বলছে এরকম চুলগুলো এরকম করে রেখেছো কেন, মাথায় কি তেল দাও না নাকি, নাকি তেল তো আমি এনে দিই না, এরকম করে বকবক করছে। আমি বলছি কি না, তেল এনে দাও, আমি কি বলতো শ্যাম্পু করেছি তো তাই মাথায় আর তেল দেওয়া হয়নি। তাই যাই হোক, আর এটা কিসের তেল বলো তো, তোমাদেরকে বলতেই ভুলে গেছে আসল কথা, এটা হলো পেঁয়াজের তেল। তো এই তেলটাই আর কি মাথার মধ্যে চাপিয়ে দিচ্ছি ধুমধাম করে। জানি মাথা দিয়ে প্রচণ্ড পেঁয়াজের গন্ধ বেরোবে, হ্যাঁ, কিন্তু পেঁয়াজের তেল সবাই, আমি ইউটিউব দেখে দেখলাম যে পেঁয়াজের তেল দিলে বলে চুল ওঠাটা কমে। দেখি এখন পেঁয়াজের তেল দিয়ে চুল ওঠাটা কমে কি কমে না। ওই দেখো তোমাদের দাদাভাই গম্ভীর করে রয়েছে। হ্যাঁ, কেন আমি মাথায়, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটুখানি রাগারাগির মতনই হলো, কি বলো তো, যে মাথায় কেন তেল দিইনি, তাই ভক ভক করছে। হ্যাঁ, কি বলবো, তোমাদের দাদাভাই রেগে গেছে কেন, ওই যে চা করে আনতে গেছে, আমি বলেছি চাটা তুমি করে নাও, আমি হলো মাথায় আর কি তেল দিয়ে দিই। প্রথমে বললো মাথায় তেল দেবা না, এই না সেই না, বক বক করলো, করে ঠরে দিয়ে তারপরে আবার করতে গেছে। আর এদিকে দেখো ঘরটার মুছে নিয়েছি, পাখাও চলছে, হ্যাঁ পুরো ঘরই মুছেছি। এই দেখো এদিকের ফ্রিজ, এদিকে সব ঘর, আর আমি রোজই এখন মোছার চেষ্টা করি। হ্যাঁ,